কোনো বিলাসী রান্না নয়, আজকের দুপুরটা জমে উঠেছিল একদম ঘরোয়া বাঙালি স্বাদে। সর্ষে পাবদা আর সাথে ছিল মজাদার কলমি শাক ভাজি। খুবই সাধারণ খাবার, কিন্তু স্বাদ ছিল একদম অসাধারণ। সব নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে। চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর শুরুটা করছি একেবারে সকাল থেকে। সকালে ঝটপট নাস্তা করে এই তো মা ছেলে মিলে বের হয়ে পড়লাম আল্লাহর নাম নিয়ে স্কুলের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা ছিল, সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তাই তো এদিকে ছাতা মাথায় আমরা রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তার অবস্থা তো ভয়াবহ খারাপ ছিল, এত পরিমাণে চারিদিকে কাদা হয়েছিল। এদিকে আমি তো উজারকে বলছিলাম যে সামনে দেখে হাঁটো, না হয় কিন্তু পড়ে যাবা বা পা স্লিপ করবে। তো যাই হোক, তারপর আমরা এই তো একদম রাস্তার মোড়ে এসে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু বৃষ্টির দিনে তো একদমই রিক্সা ঠিকমতো পাওয়া যায় না, মানে পেলেও অনেকক্ষণ ওয়েট করতে হয়। আজকেও আমাদের তাই হয়েছিল। খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি একটা রিক্সা পেয়ে সোজা চলে এসেছি এদিকে স্কুলে। আর অলরেডি কিন্তু স্কুলের টাইমও হয়ে গিয়েছে। তারপর উজারকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাসায়ও চলে এসেছি। আর বাসায় এসে এদিকে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আজকে তো প্রথমেই আপনাদের বললাম আজকে সর্ষে পাবদা রান্না করব, তার জন্য সর্ষে তো আমার অবশ্যই লাগবে। এদিকে আমি আজকে কালো সর্ষে নিয়ে নিয়েছি, মানে এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে কিন্তু হলুদ সর্ষেটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে সর্ষেটাকে আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে এখন আমি 2টা পেঁয়াজও দিয়ে দিলাম। আর এগুলোকে একসাথে আমি এখন একটা ব্লেন্ডারে দিয়ে খুব একদম মিহি করে পেস্টও করে নেব। খুবই একদম ঝটপট করে মুহূর্তেই কিন্তু এই তো আমার সর্ষেটা বাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম মিহি পেস্ট করে নিয়েছি। যদিও আমার এতগুলো কিন্তু লাগবে না, তো আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণ ইউজ করব। আপনারা আপনাদের পরিমাণ মতোই কতটুকু মাছ সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এই তো সবগুলো আমি একদম সুন্দর মতো বাটিতে ঢেলে নিচ্ছি। আর এদিকে এখন এটাকে রেখে আমি এখানে চলে আসলাম কলমি শাক, আমার আম্মু এখানে কলমি শাকটা আমাকে বেছে পরিষ্কার করে দিচ্ছিল। আর এটা কিন্তু আমি স্কুল থেকে আসার পথেই নিয়ে এসেছিলাম। তো দেখে মনে হলো যে শাকগুলো হয়তো ভালোই হবে, তো নিয়ে যাই। আর আমার কাছে না কলমি শাক খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা কারা কারা আছেন যে কলমি শাক পছন্দ করেন? অনেকে না এই শাকটাকে তো গরুর শাকও বলে থাকে। আপনাদেরও কাছে কি এটা মনে হয় যে এটাকে গরুর শাক বলতে? গরুর শাক বা মানুষের শাক কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এটা কোনটা। তো যাই হোক, গরুর শাক হোক বা মানুষের শাক হয়ে থাক, যেটাই হোক না কেন আমার কাছে ভালো লাগে। তো আজকে এটাই নিয়ে এসেছি। আর এখন আমি এই শাকটাকে ভাজি করব। তো তার আগে এদিকে আম্মু ধুয়ে একদম বেছে পরিষ্কার করে দিবে। আর এই দিকে আজকে সর্ষে পাবদা রাখবো, তার জন্য পাবদা মাছ তো আমার অবশ্যই লাগবে। মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে আরও যা যা লাগবে সব কিছুই রেডি করে নিয়েছি। তো যাই হোক, এদিকে শাক ধোয়াও হয়ে গিয়েছে। এখন ঝটপট করে শাকগুলোকে আগে খুবই মিহি করে একদম কুচি করে নিচ্ছিলাম। আর এই শাকটা না খুব একটা টাইম লাগে না, আজকে সবগুলো রান্নাই কিন্তু আমার খুবই অল্প সময়ে হয়ে যাবে। শাকটাও হতেও টাইম লাগবে না, সেই সাথে মাছটা হতেও কিন্তু একদমই টাইম লাগে না। আজকে একদম অল্প সময়ে ঝটপট রান্না, বাট খেতে কিন্তু ভীষণই মজা। তো আমার এখানে শাকগুলো কিন্তু একদম সুন্দর মতো কুচি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলোই কিন্তু শাক হয়েছে। আর তার পাশাপাশি যা যা লাগবে, আমার রান্নার যা যা লাগবে আমি কিন্তু সব কিছু একবারে সুন্দর মতো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর রান্নার আগে এগুলো যদি গুছানো থাকে তাহলে কিন্তু রাঁধতে একদমই সময় লাগে না। আর এই দিকে আমি পাবদা মাছগুলোকে একটু হালকা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, মাছটাকে আমি একটু মাখিয়ে হালকা একটু তেলে ভেজে নেব। যদিও এটাকে অনেকে না ভেজেই করে, বাট আমি একটু ভেজে নিয়ে করি। আমার কাছে মনে হয় ভেজে নিয়ে করলেই হয়তো বা বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কাঁচা মাছটাকে দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এই তো সবগুলো মাছ আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে চলেন একেবারে ভেজে নিই। আর এই দিকে কিন্তু অলরেডি ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছিলো, তো আমি খুবই তাড়াহুড়ো করছিলাম। তো যদিও আমার রান্নাটা আমি কমপ্লিট করে যেতে পারবো না, তো আমি এখানে শুধুমাত্র মাছটা ভেজে রেখেই অলরেডি ওকে আনতে চলে যাওয়ার জন্য আমার সময় হয়ে গিয়েছে, আগেই তো বললাম। তো তার জন্য আমি এখানে শুধু মাছটা ভেজে রেখেই চলে যাব। আর এদিকে আমি কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়েই করব, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে। আর সরিষার তেল কিন্তু এই যে এরকম দিলেই ফেনা ফেনা হয়ে যায়। যারা সরিষার তেল দিয়ে রান্নাবান্না করেন তারা তো সবাই জানেন।
এই তো আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে খুবই হালকা ভেজেছি, জাস্ট হালকা একটুখানি এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম, আমি কিন্তু কোনো ডিপ ফ্রাই করিনি। আর এটাকে এভাবেই হচ্ছে জাস্ট হালকা করেই ভেজে নিতে হবে। আর এই দিকে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। তো এদিকে ছেলেকে আনার সময়ও হয়ে গিয়েছে, স্কুল অলরেডি ছুটি হয়ে গিয়েছে, আমি কিন্তু চলে এসেছি। তারপর এখন ঝটপট করে আমরা এখন ওকে নিয়ে বাসায়ও চলে এসেছি। আর বাসায় এসে হালকা একটু ফ্রেশ হয়ে আবারও বাকি রান্নাটা শুরু করে দিলাম। এই তো এখন হচ্ছে আবারও একটু তেল গরম করে নিয়েছি, সেটাও কিন্তু ওই মাছ ভেজে রাখার যে তেলটা ছিল সেটাই আমি একটু দিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই মানে পেঁয়াজ বাটা। আর এখানে আমি কিন্তু আজকে কোনো কুচি ইউজ করিনি, সবটাই হচ্ছে বাটা, মানে পেঁয়াজ বাটা, সেই সাথে সর্ষে বাটা এগুলোই ইউজ করেছি। আর সেই সাথে হলুদ মরিচ লবণ, মানে খুবই অল্প মশলা লাগে আর সেই সাথে সময়ও কিন্তু অনেক কম লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। আপনারা কারা কারা এটা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে কথা বলতে বলতে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমার যতটুকু লাগবে আমি তো ঠিক ততটুকুই দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আবার খুব বেশি নাড়াচাড়া করবেন না, হালকা একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো তারপর হচ্ছে একটু হালকা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিব। আর ওই যে বললাম রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগে না। এদিকে আমার মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়েছে, তো আমি এখানে আরও একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে মানে কালারটাও যেমন আসবে ঝালটাও কিন্তু হবে। তো যদিও আমি পরবর্তীতে কাঁচামরিচ ইউজ করব, তো এখন আমি এদিকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়েও কিন্তু খুব একটা নাড়াচাড়া করব না, হালকা একটু, এই তো দেখতেই পাচ্ছেন মাছটাকে হচ্ছে মানে একটু মশলার মধ্যে ভালো মতো ডিপ করে দিয়ে তারপর উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি কাঁচা সরিষার তেলটা ইউজ করেছি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। আপনারাও এভাবেই একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিবেন উপর দিয়ে। আমার মাছ রান্না কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন আমি কিন্তু একটু মানে কড়ার যে হ্যান্ডেলটা আছে সেটা ধরেই একটু নাড়িয়ে দিলাম, খুব একটা কিন্তু মানে নাড়াচাড়া করিনি, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। আর সবশেষে কিন্তু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্না একদম কমপ্লিট, দেখেন তো কেমন হয়েছে। ওই যে বললাম খেতে কিন্তু ভীষণ মজা, যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর গরম ভাতের সাথে এরকম হচ্ছে সর্ষে পাবদা মানে মন ভুলতে পারবেন না একেবারে। তো যাই হোক, ওটাকে উঠিয়ে রেখে এখন চলে আসলাম শাক ভাজিটা বসিয়ে দিতে। এদিকে কিন্তু অলরেডি হচ্ছে প্রায় 2টার বেশি বেজে গিয়েছে, মানে একটু পরেই হচ্ছে রান্নাটা শেষ করে ছেলেকে আবার দিয়ে দিতে হবে, তো এই কারণে ঝটপট করে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। আর শাক ভাজি হতেও যদিও একটা সময় লাগে না, আর এদিকে হচ্ছে একটু বেশি করেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমার কাছে না অনেক সময় হচ্ছে আমি শাক ভাজি করলে অনেক সময় শুকনো মরিচটা ইউজ করি, বাট আজকে আর শুকনো মরিচটা দেইনি, আজকে একেবারে কাঁচামরিচ দিয়েই করছিলাম। আর সেই সাথে রসুন কুচি দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম, আপনারা কিন্তু শাক ভাজিতে অবশ্যই রসুন কুচিটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। জানি এগুলো তো সবাই জানেন, বাট আমার মতো যারা আছেন একদমই কিছু জানেন না তারা কিন্তু অবশ্যই হচ্ছে দেখে নিতে পারেন, তো আশা করি আপনাদের কাজে লাগবে। আর এই দিকে হচ্ছে ঝটপট করে হচ্ছে শাকগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর তারপরেই কিন্তু শাক ভাজিটাও হয়ে যাবে। আর এদিকে তো সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি গরম গরম ভাত খাওয়ার জন্য। আমার মাছটা তো আগেই হয়ে গিয়েছিল, আমি এখন মাছটাকে একটু সুন্দর মতো সার্ভ করে নিচ্ছিলাম। আর রান্না হচ্ছে মানে লুকিংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মানে খাওয়ার আগ্রহ আরও মনে হয় 10 গুণ বেড়ে যায়। আপনারা কি একমত আমার সাথে? জানাবেন কিন্তু। দেখেন তো কেমন লাগছে, দেখে অনেক বেশি লোভনীয় লাগছে না? আমার কাছে তো লাগছে। যাই হোক, নিজের রান্না নিজে প্রশংসা নাই করি, আপনাদের কাছে কেমন লাগছে সেটাই আপনারা জানাবেন। আর এই দিকে চলেন আবারও শাকটার কাছে চলে আসলাম। তো দেখেন শাকটা কিন্তু একদম কমে গিয়ে কতটা সফট হয়ে একেবারে অল্প হয়ে গিয়েছে, তো আবারও একটু উলটপালট করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এদিকে শাক ভাজিও একদম রেডি। এখন শাকটাকেও সুন্দর মতো প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটাও কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল সেই সাথে খেতে অনেক অনেক মজা হয়েছিল। রান্নাবান্না একেবারে রেডি হয়ে গিয়েছে, এখন ঝটপট করে গোসল করে চলে আসব, তারপরেই কিন্তু বসে পড়ব আজকের সিম্পল দুপুরের খাবারটা খেতে। ওই যে বললাম হতে পারে খুবই সামান্য সাধারণ খাবার, কিন্তু স্বাদ ছিল একদম অসাধারণ, সত্যিই তাই। কারা কারা পছন্দ করেছেন আজকের ভিডিওটা, সেই সাথে আমার আজকের খাবারগুলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
আর সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন। তো যাই হোক, আমার গোসল কিন্তু হয়ে গিয়েছে। এখন চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য। গরম ভাত, সেই সাথে হচ্ছে শাক ভাজি, আর এদিকে সর্ষে পাবদা। মানে আর কি লাগে বলেন, একদম জমে গিয়েছে আজকের দুপুরটা। তো আমি প্রথমে মনে হলো যে এইটুকু ভাতই হয়তো ঠিক আছে, কিন্তু এত বেশি মজা হয়েছিল পরবর্তীতে আমার তো ভাত শর্টই পড়ে গিয়েছিল। আমি এর থেকেও বেশি ভাত নিয়ে মজা করে মাছ দিয়ে ভাতটা খেয়েছিলাম, সেই সাথে শাকটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এদিকে হচ্ছে আরও কী করছি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আজকে দুপুরে কে কী খাবার খেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু যদিও গতকালকের, আমি মানে ভয়েসটা আজকে দিচ্ছি, তো এ কারণে আজকে বলে ফেললাম, এটা কিন্তু কালকের ভিডিও ছিল। তো আপনারা কে কী খাবার খেয়েছেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কমেন্টে। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই মজা করে খাবারটা শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখেন আমার ছেলে তো এতগুলো চিপস চকলেট নিয়ে বসেছে, না চকলেট না চিপস ছিল, সেই সাথে জুস বিস্কিট এগুলো নিয়ে বসেছিল। তো তারপর এই তো ছেলের সাথে চিপসের একটু ভাগ বসালাম। এদিকে সন্ধ্যার নাস্তায় আজকে খুবই সিম্পল, একেবারে নুডলস রান্না করা হয়েছিল। আর এইদিকে দেখেন একেবারে অন্ধকারে বসে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করছিলাম, মানে কারেন্ট চলে গিয়েছে। তো এদিকে চার্জারের আলো দিয়ে হচ্ছে নুডলসটাকে আমি সুন্দর মতো সার্ভ করে নিচ্ছিলাম। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর যেহেতু অন্ধকার কি আর করব, এদিকে হলো আমাদের আবার সন্ধ্যায় একটু কিছু না খেলে মনে হয় যে একটু কিছু না খেলে কেমন জানি লাগে। তো এই কারণে আজকে ঝটপট করে নুডলসটাই করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বসেছি ছেলেকে পড়াতে। আর এদিকে হচ্ছে ছেলেকে লিখতে দিয়েছিলাম, তো ওকে একটু ভিডিও করছিলাম দেখে সে তো একেবারে 3 ফাল দিয়ে উঠেছে। তো যাই হোক, আর এদিকে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, পড়তে বসেছে কিন্তু বলটা তার কাজ ছাড়া করে না। তার মানে বলটা তার লাগবেই, সব সময় বলটাকে সে সাথে নিয়েই পড়তে বসবে। আসলে বাচ্চারা তো মনে হয় এরকমই হয়, স্কুলে গেলেও বল নিয়ে যায়, পড়তে বসলেও বল নিয়ে বসে। তো যাই হোক, এই ছিল আজকের সাদামাটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।